ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী রসুল্লাবাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আতিকুর রহমান সাহেব, সহসভাপতি জনাব আলহাজ আব্দুল হালিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে মোবারকপূর্ণ মজলিস, ওলামাদের মজলিসে ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কিছু নসিহত শোনার জন্য আল্লাহ আমাদেরকে এই মোবারক মজলিসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান দিল থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস পড়েছি। যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমলের নিয়তে ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের এই গ্রামে হেফজখানা মাদ্রাসা প্রায় 3টা আছে বোধহয়, না? 3টা হেফজখানা মাদ্রাসা, পাশাপাশি এখানে হইল মহিলা মাদ্রাসা। তো এই সমস্ত মাদ্রাসা আমাদের দেশে হাজার হাজার, লক্ষ লক্ষ বললেও চলে, বহু মাদ্রাসা এই দেশে আছে। জোরে বলেন আছে না নাই? এইগুলি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই দেশে এই সমস্ত মাদ্রাসা ছাড়া আরো বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ভার্সিটি, অনেক শিক্ষা কেন্দ্র আছে। কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানেই মাদ্রাসা ছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কোরআনের ফ্যাক্টরি বলা হয় না। কোরআন শিক্ষা দেওয়া হয় না, নামাজ শিক্ষা দেওয়া হয় না,
শুধু একমাত্র আমাদের দেশে এই সমস্ত মাদ্রাসা যেগুলি আছে, এইগুলিতে সারাদিন আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিস শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয়, জুমার নামাজ শিক্ষা দেওয়া হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এটা শিক্ষা দেওয়া হয়, ওযু গোসল একটা মুমিন মুসলমানের জন্য যা কিছু প্রয়োজন সব শিক্ষা দেওয়া হয় এই দেশের এই সমস্ত মাদ্রাসায়। কথা বলেন না ঠিক নেই? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ছেলে মেয়েকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করানো, ছেলেদের মাদ্রাসায় ছেলেদেরকে, মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। যদি আমি মুসলমান হই, আমার ছেলে তো কোরআন শিখতেই হবে। আমি যদি মুসলমান হই, আমার ছেলে তো দ্বীন শিখতেই হবে। দ্বীন শিখতে হলে, কোরআন শিখতে হলে, আমাকে পরকাল বুঝতে হলে এই সমস্ত মাদ্রাসার লেখাপড়ার কোনো বিকল্প হয় না। ঠিক না বেঠি? জবান খুলে বলবেন ঠিক কিনা, বলেন না? মুহতারাম, আমাদের দেশে মাদ্রাসা ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা থেকে আমার আপনার ছেলেকে দূরে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন পায়তারা চলছে। শুধু একমাত্র এই দেশের আমাদের যত কওমি মাদ্রাসা আছে, বেসরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি ছাড়া যত স্কুল কলেজ ভার্সিটি আছে সবগুলিতে বৃহস্পতিবারে হাফ, শুক্রবারও মাফ, শনিবারও মাফ। ঠিক নেই? জানেননি আপনারা? আগে কিন্তু একদিন বন্ধ ছিল শুক্রবার, এখন কিন্তু আরেকটা দিন এড হয়েছে, শনিবারও ক্লাস নাই। বৃহস্পতিবারে হাফ হয় কোন রকম দৌড়দৌড়ি, শুক্রবারও মাফ, শনিবারও মাফ। সপ্তাহের ভিতরে কই দিন গেল? 3 দিন চলে গেল, 2.5 দিন। প্রতি মাসে গেল কই দিন? হ্যাঁ, কতদিন গেল? 10 দিন গেল। তাহলে বাকি রইল 20 দিন। 20 দিনের মধ্যে কোন রকম দিয়ে কোনদিন উস্তাদে সমস্যা, উস্তাদ আসতে পারেনি, কোনদিন ছাত্র নিজের সমস্যা, ছাত্র আসতে পারেনি। গড় মিলে 15 দিন ক্লাস হয়। কয়দিন? কথা বলেন না, কয়দিন? আর আমাদের এই দেশে তো মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের প্রধান মেহমান ফেরদাউসুর রহমান সাহেব দামাত বারাকাতুম চলে আসছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চিন্তার কারণে আমার বয়ান যখন ভালো লাগতো না, দেখবেন আর ভালো লাগতেছে না, এই হুজুর এটা একদম আপনারা কোয়েল হুজুর এখন আর ভালো লাগতেছে না, আপনার ওয়াজ আরেক হুজুর এ করবো, খালি মেসেজ দিয়ে দিলে ছেড়ে দেবো, অসুবিধা নেই তো? মুহতারাম, তাইলে মাসে 15 দিন জায়গা। আর আমাদের এই সমস্ত বেসরকারি মাদ্রাসায় শুধুমাত্র সপ্তাহে যদি একদিন বন্ধ যায় শুক্রবার, মাসে 4 দিন যায়। তো বেশ কম হইল, এই মাদ্রাসায় ক্লাস ছাত্ররা প্রতি মাসে 25 দিন পায়। ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? আর অন্যান্য প্রতিষ্ঠানে 15 দিন পায়। আর আমরা দেশে এইগুলি তো ধরলাম 15 দিনে। আমরা এই যে দিবসে আছে, দিবস হিসাব করলে এই বাংলাদেশ তো দিবসের শেষ নাই, কয়েকটা দিন ওর বাকি আছে। মানে এমন একটা অবস্থা নেব, আরো যদি 10-15 বছর যায় 360 দিন দিবসই থাকবো। খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? মুহতারাম, তাহলে আমাদের লক্ষ্য করবে, গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন, এই দেশের কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, যেখানে সরকারি অনুদান নাই, গরিব দুঃখী মেহনতি মানুষের পকেটের টাকা দিয়ে এই সমস্ত বেসরকারি মাদ্রাসা চলে। আপনারা কথা বললে অসুবিধা আছে না? পুলিশে পড়ে রসুল্লাহকে জোরে কথা বলে পুলিশে পড়ে? তাহলে আপনার কথা বল লাগে নাকি আওয়াজ মহিলারা হইলে দিকা মহিলা মাদ্রাসার মাহফিল বাড়িতে গেলে আপনারা জোরে জোরে আওয়াজ দিয়েছিলাম, তো শুনে নিলাম, আপনারা শরম পাইবেন এই জন্য নাকি? বলেন আল্লাহু আকবার। জবানটা খোলা রাখবেন, জোরে জোরে আওয়াজ দিবেন। তাইলে এই দেশের কওমি মাদ্রাসায় আমার
আমার আপনার ছেলেরা দ্বীন শিখতেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। একটা মানুষ পরকালের জন্য যা কিছু প্রয়োজন সব শিখতেছে। স্কুল কলেজ ভার্সিটিতে বললে নামাজ শিক্ষা সেখানে দেওয়া হয় না, উযু শিক্ষা সেখানে দেওয়া হয় না, জানাজার নামাজ সেখানে শিক্ষা দেওয়া হয় না, জুমার নামাজ শিক্ষা দেওয়া হয় না, ঈদের নামাজ কোন পদ্ধতিতে শিক্ষা, এইগুলি স্কুল কলেজ ভার্সিটির কোথাও নাই। ঠিক নেই? কিন্তু এই দেশের কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা যেগুলি আছে, এইগুলির অস্তিত্ব হইল এইগুলি শিক্ষা দেওয়ার উপরে। ঠিক নেই? বেশ কম না উদ্দুরই ওইগুলি, এটি হইল 100% দুনিয়ামুখী। আর এই দেশের এই সমস্ত মাদ্রাসা হইল 100% পরকালমুখী। ঠিক নেই? আরো দেখবেন এই দেশে দিন যাচ্ছে যত, আমার আপনাকে ফিতনার দিকে মানুষ ধাবিত করছে তত। ঠিক নেই? আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন শিক্ষা, আর একটা শিক্ষা নতুন চালু হয়েছে, এটা হলো ব্যাঙ্গেল নাইস। কোন নাইস? কথা আসতে কোন করে? আমাদের স্কুলের ভিতরে এখন শিক্ষা দেওয়া হইতেছে ব্যাঙ্গেল নাইস। ব্যাঙ্ক এমনি, ব্যাংক এমনি নাচে। আমরা ফেসবুকে দেখছি আগে টিচাররা শিক্ষা দিতেছে, টিচাররা কেমনে আগে নাচতে শিখতেই বলতে ছাত্রীরা শিখাইতো ব্যাঙ্গের নাইট শিখায়। দেখছি ফেসবুকে উস্তাদরা, শিক্ষকরা নাচতেছে, মানে ব্যাঙ্গে যেমন নাচে। এখন আমি আপনাদেরকে বলি, আমার আপনার কোমলমতি শিশুদেরকে স্কুলে পাঠাইছিলাম ব্যাঙ্গের নাই শিখবার লাগে। কথা কন না করে? ব্যাঙ্গের নাচ শিখবার লাগে স্কুলে করে, নদীর ঘর গেলে তো ব্যাঙ্গের নাই শিখতে হবে। কথা কন না কেন? স্কুলে দিলাম কেন? ব্যাঙ্গের নাচ শেখার জন্য স্কুলে যাওয়ার দরকার নাই। স্কুলের পাঠ্যের ভিতরে এখন সূচি ঢুকাইছে, কেমনে নুডলস পাকায় এরা শিক্ষা দিব, কেমনে ডিম পাকান লাগে এরা শিক্ষা দিব। ডিম পাকান শিখবার লাগি, নুডলস শিখবার লাগি স্কুলে যাওয়ার দরকার আছে, স্যারের কাছে পড়বার দরকার আছে। এগুলি মা পারে না, তাহলে এগুলি ওখানে কেন? কেন আলুর ভর্তা কেমনে বানান লাগে, সরিষার তেলটা কোন সময় দেওয়ার লাগে, কয়টা পেঁয়াজ দেওয়ার লাগে, কয়টা রসুন দেওয়ার লাগে, এইগুলি শিক্ষা স্কুলে দেবো। তার মানে হলো এই যে স্কুলের ভিতরে পাঠ্য বইয়ের ভিতরে যে রুটিন ছিল, এই রুটিন যতটুকুই 15 দিন হয়তো, এখন 15 দিন আর সময় হয়তো না, গড় মিলে 2-4 দিন ক্লাস করতে হবে, আর বাকি সময় এগুলি করবো। ঠিক নেই? দেমাগ ওয়াশ চলছে। মেইন মাকসাদ হলো শিক্ষা থেকে আমাদের ছেলে মেয়েকে ডাইভার্ট করে অন্যদিকে, অন্যমুখী করে দেওয়া। ঠিক নেই? গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা মুসলমান, আমরা আহল হইল মোলা। বুঝছেন? বলে লিছি আগে বললি বলে লিছি, মুসলমানের আহল হইল মোলা। নগদ চিন্তা, ভবিষ্যৎ কোন পরিকল্পনার চিন্তা মুসলমানের দেমাগের ভিতরে নাই। আর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা যেই কোনো কাজ করে 50 বছর সামনে চিন্তা করে তারা কাজ করে, গভীর ভাবে গভীর ষড়যন্ত্র কইরা কোন ভাবে, কোন কৌশলে মুসলমানের সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে, মুসলমানের সন্তানদেরকে দিন থেকে, কোরআন থেকে, আলো থেকে, ইসলাম থেকে দূরে সরানো যায়, সেই পায় তারা গভীর ভাবে চলছে। কিন্তু মুসলমানের খবর নাই। ঠিক নেই? মুসলমান একটা চিন্তাতে ফিরে লিছে যে মাদ্রাসায় পড়াইলে 7,000 টাকা বেতন পাইব। এই চিন্তাটা আছে যে ভবিষ্যতে নিয়ে এই ছেলে তিনি টেহাটোয়া না পায়, এই ছেলের ঘর থেকে নিয়ে হাওন না পায়, উপাস নি তাহন লাগে, এই চিন্তা মুসলমানের দেমাগের ভিতরে ঢুকছে। ঠিক নেই? আর আমার ছেলে যদি স্কুলে পড়ে বিসিএস ক্যাডার হইব, আমার ছেলে এমবিবিএস ডাক্তার হইব, এরকম ভাবে থানার এসপি ডিসি হইব, 70,000 75,000 টাকা বেসিক বেতন পাইব, চেয়ারের নিচে টাকা পাইব আনলিমিটেড। ঠিক নেই? এটার টাকা তো হিসাবই নাই, বেতনের তো একটা হিসাব আছে, কিন্তু ওই দিক দিয়ে একটা ভাবা যায় টাকা, এটার কোনো লিমিট আছে? এটা আনলিমিটেড, 2 বেলা বস্তা বই। কিন্তু গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন, এই দেশের যত বোঝা বেকল মানুষ আছে এরা ওই কওমি মাদ্রাসা পড়াইছে। আমরা রাখবার মতো বোঝা বেকল যারা এই মাদ্রাসাতে আমরা পড়াইছি,
আমরা বাপেরা যতদিন বাচ্চা রয়েছে এদেশের এই সমস্ত মাদ্রাসায় যত বাপরা এই মাদ্রাসায় পড়াইছে, পড়ায়া কোন বাপের ছেলেরা মানে কোন ছেলের বাপেরা কোন মায়েরা আজও পর্যন্ত মা বাপরে বাদ দিছে না, শেষ পর্যন্ত মা বাপে বৃদ্ধাশ্রমে থামো লাগছে এমন কোন ডকুমেন্ট এই ময়দানে কেউ কাছে আসেনি, জোরে কোন আসেনি। আর আমি আপনাকে বলি, যেই বাবা ছেলেকে বিসিএস ক্যাডার বানাইছে, এমবিবিএস ডাক্তার বানাইছে, স্বপ্ন ছিল লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, ছেলেও খরচ করবে আনলিমিটেড, আমরাও খরচ করবো আনলিমিটেড, ছেলে পাইবো কত আর আমরা দিব কত, ইচ্ছা তাহলে খাবো আর গরম, ইচ্ছা মতো আমরা কোনো টেহা পয়সার অভাব পড়তো না। এই সমস্ত স্বপ্ন নিয়ে যেই বাপরা ছেলেরা স্কুলে পড়ায় এমবিবিএস ডাক্তার বিসিএস ক্যাডার বিভিন্ন এসপি ডিসি মন্ত্রী বানাইছে, এমন বহু ছেলের মা বাপরা আমাদের দেশে বৃদ্ধাশ্রম হয়ে রয়েছে, আছে না নাই? আরো জোরে বললেন আছে না নাই? স্বপ্নটা ছিল কি টেহা পাইবো, পুতে ইচ্ছা তাহলে কামাইবো, জীবুতলে বালা বালা খাইবো, কামড়ো বালা বালা খাবো, টেহা পয়সার কোনো অভাব পড়তো না। সম্মান দেওয়া আছে, ওই আমি ডিসির বাপ, আমি এসপির বাপ, আমি বিসিএস ক্যাডারের বাপ, সালাম হয়তো আলাদা দিব, চেয়ারটা ছেড়ে দিব, আমার হুজুরের শুধু চেয়ার ছেড়ে দিব আমার দীক্ষা। এই ছিল তার স্বপ্ন। এই স্বপ্ন সব ভেঙে, সব স্বপ্ন ভেঙে এখন বৃদ্ধাশ্রমে থাকে, চোখের জলে বুক বাসে, বালির বাসে, ঠিক নি তো দেখো। ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাকে, বলেন এই দেশের কওমি মাদ্রাসায় পড়ায়া, এই সমস্ত বেসরকারি মাদ্রাসায় পড়ায়া কোন ইমাম সাহেবের মা, ইমাম সাহেবের বাপ, কোন মসজিদের ইমাম খতিব, কোন উস্তাদের মা 7,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বেতন পায়, 3 মাস বাকিও থাকে। একটা মা বাবার দেখান বৃদ্ধাশ্রমে থাকে, ছেলে মেয়ে ভাত খাওয়ায় না, ছেলে মেয়ে কাপড় চোপড় দেয় না, মা বাবার খবর দেয়, খবর নেয় না, এমন একটা প্রমাণ আপনি দেখান, পারবেন না দেখাতে, ঠিক নেই? এই দেশের এই সমস্ত বেসরকারি মাদ্রাসায় ছেলেরে পড়ায়া মেয়েরে পড়ায়া দুনিয়ার কেউ ঠকে নাই, সবাই জিতছে, ঠিক নেই? আর ওজরে কন্যা ঠিক নেই? দুনিয়া তো জিতছে, পরকালের জিতে তো কোনো শেষ হয়নি, যার বর্ণনা করে আমি আর আপনি পারতাম না, পারা যাবে না। নমুনাটা পুরাটা যদি আপনার বাইঙ্গা বুঝাইতাম চাই, এই টাইমটা আমার যাইব কথা কইতে কইতে, তো পরে কইব হুজুর একটা কুদ্র ওয়াজ করলো, কোন বুঝলাম পারলাম না। হ্যাঁ, এরপরে দেখবেন আমরা দেশে যারা এদেশের মাদ্রাসায় পড়ায়, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা লেখাপড়া করছে, বাপ যখন মারা যায় তখন এই ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু মাদ্রাসায় জীবনে কোনোদিন যায় নাই। মাদ্রাসায় না যাওয়ার কারণে জানাজার নামাজ পড়ে দূরের কথা, অক্তিয়া নামাজ দিতে পারে না, ঠিক নেই? কথা বল না, যাও কয়েকজন নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ সূরাটা কুল বল্লাহ সূরাটা শিখছে, 25 রাত নামাজ পড়লো, 25 রাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ কুল বলল, এছাড়া কোনো সূরা জানে না। আচ্ছা পারলেন মোটামুটি শিখছে, এটা যেমন হোক, দোয়ায় কোনো যে পারেন এমন 100-এর মধ্যে 100 হইল, দোয়ায় কোনো পারেন না, মুসলিয়া তো সব কম বর্তমান যুগে। আগের মুরব্বীরা পারে, আগের মুরব্বীরা এত দুনিয়ামুখী ছিল না, ঠিক নিয়ে কথা বল না করে। আগের যুগের যে বোঝাবে করতেছে না, হেরা সবাই পারে, কিন্তু এখনের যুগের বলা ভাই শতকরা দোয়ায় কোনো পারে না, এমন শতকরা যুবকরা আমাদের 90% পারে না, ঠিক নেই কথা না? দোয়ায় কোনো সুবহানাল্লাহ যেই কঠিন কঠিন, হ্যাঁ ওজন সে জায়গা দোয়ায় গুলো শিখতাম তাহলে তো জানাজা পড়বার জন্য পরে হিসাবে না। তো জানাজার ময়দানে গিয়া যেই ছেলেরা বিসিএস ক্যাডার বানাইছে, এমবিবিএস ডাক্তার বানাইছে, মরণের পরে এখন হলো বাবার পরকাল। এখন বাবা কি পরকাল, এখন সন্তানের কাছে কি পাইতেছে? জানাজার ময়দানে গিয়া ছেলে গিয়া খারিছে, জানাজা ইমামতি করবো দূরের কথা, ইমামতি শিখলে না, নিজের অক্টের নামাজই জানে না, উজুই তো ঠিক মতো হয় না, উজুই তো হয় না, শিখছে না ভালো করতে। ইংলিশে বক্তব্য দেন, অনর্গলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে দেবো, কোন রোগের কোন চিকিৎসা, কোন ট্যাবলেট দিলে ভালো হইব, এগুলি সব দিয়ে দেবো। বাংলাদেশের আইন বিভাগের যত আইন আছে সব মুখস্থ শোনাই নেবো, কিন্তু জানাজার নামাজে একটা দোয়া পারতো না, ঠিক নেই? কেন? এগুলি শিক্ষা তার বাবা দেয় নাই। এরকম লক্ষ্য করে দেখবেন, আর যারা এই দেশের কওমি মাদ্রাসায় ছেলেকে পড়াইছে,
মেয়েটাকে যারা কওমি মাদ্রাসায় পড়াইছে, বেসরকারি মাদ্রাসায় যারা পড়াইছে, তাদের লক্ষ্য দুনিয়া কামানো ছিল না। দুনিয়া টাকা পয়সা বেতন পাইয়া বাবাকে দিবে, মাকে দিবে, এমন স্বপ্ন তারা সন্তানের কাছ থেকে পাওনা ছিল, এমন স্বপ্ন তাদের ছিল না। যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, এই ছেলের কামাই খাবে, লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার দিবে, আমাকে দিবে, এমন স্বপ্ন নিয়ে কোনো বাবা বা ছেলেকে পড়ায় না, ঠিক নেই? এদের একটাই স্বপ্ন থাকে, আমার ছেলেটা যদি দিন শিখে, আমার মেয়েটা যদি দিন শিখে, তাইলে এই ছেলেটা আমার পরকালের কাজে লাগবে। আমার ছেলেটা যদি হাফেজ হয়, আমার ছেলে যদি মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হয়, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, আমার ছেলে আমাকে গোসল করাবে, আমাকে কাফন দাফন পড়াবে, হাজার হাজার মানুষকে পেছনে রেখে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াবে। আমার ছেলেটা কবরে নেই, মা আমারে কবরে শুয়াইয়া দিব, এটাই ছিল স্বপ্ন। আর যখন দুনিয়ার জমিন থেকে আমি মরে যাব, জুমার দিন সকালবেলা আমার ছেলেটা আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে আমাকে শোনাইব। এটাই হলো আমাদের দেশের মাদ্রাসায় পড়াইবার মা বাবাদের স্বপ্ন, আর কোনো দুনিয়া কামানো স্বপ্ন থাকে না, ঠিক নেই? আরো ধরে কর না, ঠিক কিনা? বাবা একটা ছেলেকে কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, একটা ছেলে একেবারে ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, রসুল্লাবাদ হাফিজিয়া মাদ্রাসায়। এরে মুমিন, এই ছেলেটা একটু প্রতিবন্ধী টাইপের বলে এই ছেলেটার নিয়ে মাদ্রাসায় দিয়ে সালাক চতুর ছেলেটিরে স্কুল কলেজ ভার্সিটি দিছে, আর প্রতিবন্ধী ছেলেটারে নিয়ে মাদ্রাসায় দিছে। এটাও যদি সুস্থ থাকতো মাদ্রাসায় দেওয়ার নিয়ত ছিল না, এটা প্রতিবন্ধী টাইপের, অসল মাল টাইপের, এই জন্য এটারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে, ঠিক নেই? কিন্তু দেখা গেল আব্বার জীবনের শেষ সময় তখন চলে এসেছে, আব্বা মমস্য অবস্থায় উপনীত হয়েছে। এর মুমিন, একটা ছেলে নবীনগর উপজেলা হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে সরকারি চাকরি করে। মুমূর্ষু অবস্থায় উপনীত হওয়ার সাথে সাথে মা ছেলেকে ফোন দিয়েছে, বাবারে সুস্থ অবস্থায় যদি বাবাকে দেখতে চাও তাড়াতাড়ি বাড়িতে আসো। ছেলে আর দেরি করলেন না, বাবাকে দেখার জন্য চলে এসেছে। আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, ব্রাহ্মণবাড়িয়া থাকে, ফোন দিয়েছে, বাবারে দেরি করিস না, সুস্থ অবস্থায় যদি আব্বাকে দেখতে চাও তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। ওই ছেলেটাও বাড়িতে চলে আসছে। এর মুমিন, এক একটা ছেলে আব্বার জন্য আঙ্গুর নেয়া, ফল নেয়া, বাবার পছন্দ মতো রসমলাই নেয়া বাবার সামনে আইসা হাজির হয়েছে। আর ওদিক দিয়া প্রতিবন্ধী ছেলেটাকে মাদ্রাসা থেকে খবর দিয়েছে, বাতিজারে ভাড়াইছে, যা তোর বাতিজারে নিয়ে আয়, তাকে নিয়ে আয়, তার আব্বার শরীরটা বড় খারাপ। এই চাচা গিয়া বাতিজাকে রসুল্লাবাদ হেফজখানা মাদ্রাসা থেকে নিয়ে আসছে। এই ছোট প্রতিবন্ধী ছেলেটা মাদ্রাসা থেকে আইসা দেখে বড় ভাই আব্বার সামনে রসমলাই নিয়ে বসে আছে। ডেকে ডেকে বলে, আব্বা গো, ও আব্বা, আপনি না রসমালাইকে বড় পছন্দ করেন, আমি ব্রাহ্মণবাড়িয়া বোলাগিরি থেকে, মাতৃ ভান্ডার থেকে আপনার জন্য রসমালাইটা আনলাম, আব্বা আপনি খান। এর মুমিন, আব্বাকে খাচ্ছে, আব্বার কিন্তু খবর নাই, বাবার কিন্তু সাকরাত শুরু হয়ে গেছে, বাবার কিন্তু ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এর মুমিন, এমবিবিএস ডাক্তার বাবার সামনে নিয়ে বলে, আব্বা গো, আঙ্গুর বড় পছন্দ করেন আপনি, আঙ্গুরটা খান, আঙ্গুরটা খাইলে বড় ভালো লাগবে, আপনি আঙ্গুর খান। মাদ্রাসার তলে বলেলেন, রসুল্লাবাদ হাফিজিয়া মাদ্রাসা থেকে গিয়া দেখে আব্বার সাকরাত চলতেছে। আব্বা ওই দিকে তাকাই দিয়েছে, ডাইনও চায় না, বামেও চায় না, কোনো দিকে বাবা চায় না, বুঝতে পারছে বাবার, আমার বাবার সাকরাত শুরু হয়ে গেছে। আরে মুমিন, তলে বললেনটা মাদ্রাসার ভিতরে নুরানি বক্তব্যের ভিতরে শুনছে, মানুষের
যখন সাকরাত শুরু হয়ে যায়, তার সামনে কথা বলতে হয় না, তাকে খাবার দিতে হয় না, তাকে কোনো জিনিস করবার জন্য তাকে তলকিনও দিতে বলতেও হয় না। নিয়ম হইল তার পাশে বৈশা বৈশা কালিমা ভরা, তার সামনে বসে বসে ইস্তেগফার পড়া, তার পাশে বৈশা বৈশা আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। জোরে কন্না আল্লাহু আকবার। আরে মুমিন, ছোট্ট তালিবুল ইলম প্রতিবন্ধী ছেলেটা ঠ্যাংটা এরকম ভাবে অসুস্থতার কারণে তার একটা পায়ে প্রবলেম, টাইনা টাইনা হারে। প্রতিবন্ধী ছেলেটা বাইকে ডাক দিছে, ভাই গো এখন আব্বাকে খাওয়ানোর সময় না, ও ভাই এখন আব্বাকে ফসল ফল ফলাদি দেওয়ার টাইম না। কিতাবে উল্লেখ করা আছে মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় সে আর কোনো খাইবে না, খাওন তাকে দিতে হয় না, এখন দিলেও সে খাবার খেতে পারবে না। সাকরাতের সময় নিয়ম হইল তার পাশে বৈশা বৈশা কালিমা পড়তে থাকা। কালিমা পড়েন, কালিমা পড়েন, এই কোথাও বলা যায় না, তার সামনে বসে বসে শুধু কালিমা পড়তে থাকা, ইস্তেগফার পড়তে থাকা, যেন ইবলিস শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানাইতে না পারে। এবং তার পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমূর্ষু অবস্থায় কেউ যদি উপনীত হয় আর তার পাশে বৈশা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তার সামনে অবতীর্ণ হইয়া তার জান কবজের সময় তার যে মৃত্যুর কষ্ট হয় তার মৃত্যু আসানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। এবং তার রব্বুল আলামিন সূরা ইয়াসিন তিলাওয়াতের খাতিরে মরণের যে কষ্ট, সাকরাতের যে কষ্ট, মহান আল্লাহ সব দূর করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুমিন, মাদ্রাসার ছাত্ররা বড় ভাইকে থামাইয়া দিলেন, মেজু ভাইকে থামাইয়া দিলেন, আর ডেকে ডেকে বলবেন, ভাইয়া আপনারা বসে থাকেন। এই মাদ্রাসার ছাত্রটা ঘর থেকে একটা কোরআন শরীফ আইনা বাবা শিওরে বৈশা আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এর মুমিন, এই তালিবুল ইলম ছেলেটা বাবার পাশে বসে যখন কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে, সূরা ইয়াসিন এক মুবিন দুই মুবিন পড়ার সাথে সাথে তার আব্বা দুনিয়ার জমিন থেকে একেবারে আসানের সাথে বিদায় হয়ে গেছে। এটা পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন যদি সাকরাতের সময় কারো পাশে বসে যদি তিলাওয়াত করা হয় তার মরণটা একেবারে আসানের সাথে হয়, সাকারাতের কষ্ট তার জন্য একেবারে কমে যায়। তার প্রমাণ হলো আজ থেকে 40 থেকে 42 দিন সময় হবে আমার এক চাচা মারা গেছে। এর মুমিন, সকাল থেকে মৃত্যুর যন্ত্রণা ছটফট ছটফট করতেছে, শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ছে, অনেক দিন যাবত বিছনায়, কিন্তু আজকের অবস্থা অনেক খারাপ। আমি মাহফিল থেকে সকালবেলা ঘুমাইছি, মোবাইল বন্ধ, সংযোগ পায় না। মারা যাওয়ার আধা ঘন্টা আগে আমার চাচাতো বোন আমাকে ফোন দিছে, ভাই আব্বার শরীরটা অনেক খারাপ, একটু তাড়াতাড়ি বাসায় আসেন। আমি কাছে বললাম মাদ্রাসায় ক্লাসে ছিলাম, আমি ক্লাস থেকে
তৎক্ষণাৎ দূর দিয়া চাচার কাছে গিয়া বসলাম। গিয়া দেখি অনেক মহিলারা অনেক কথাবার্তা কইতেছে, হইচই করতেছে। আমি গিয়া বলছি সকলে দূরে চলে যান, সব মহিলাদেরকে পুরুষদেরকে দূরে সরাইয়া, আল্লাহর কসম যদি মিথ্যা হয় আমি সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলাম। সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা, এর মুমিন শুধু সবটা তিলাওয়াত করতে পারি নাই, একটা মুমিন পয়রা শুধু চালার ভিতরে একটা ফুঁক দিয়েছি। আমি নিজ চোখে দেখলাম তিনটা ইহি দিয়েছে। ইহি দিয়া হঠাৎ করে যে মাথাটাকে এরকম ভাবে ছেড়ে দিয়েছে, আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই, চিরবিদায় হয়ে পরপারে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার চাচা তো ভাই বলতেছে, ভাই অনেকক্ষণ যাবত দেখলাম আব্বার অনেক কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আপনি যখন আসলেন আর আপনি যখন বৈশাখ তিলাওয়াত শুরু করলেন, দেখলাম কিসের মধ্যে কি একেবারে আসান যেন হয়ে গেল। আমি বলছি আমার কিছু নাই, আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে যে আল্লাহ মরণ আসান করে দেয়, তার সাকরাত সহজ করে দেয়, এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। জোরে কোন ঠিক না বেঠি? কে বুঝবে রে? স্কুলে যে ছেলে পড়াইছো, কলেজে পড়াইছো, ভার্সিটি পড়াইছো, এমবিবিএস ডাক্তার পড়াইছো, বিসিএস ক্যাডার বানাইছো, তোমার মরণের সময় শেষ সময় তোমাকে খাওয়াইতে যাইবে, বলবে আব্বা আমারে কোন জমিনটা দিয়া গেছেন, আমার নামে কোনটা দিয়া গেছেন, এই দিয়া ব্যস্ত। ঠিক নিজরে কন্যা। কিন্তু মুমিন আপনার মেয়েটাকে যে মাদ্রাসায় দিয়েছেন, এই মেয়েটা গিয়া বাবার সামনে বৈশা বৈশা আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার কথা হলো, আপনার ছেলেকে কলেজে পড়াইবেন, আমার বাধা নাই, স্কুলে পড়াইবেন, আমাদের বাধা নাই, ভার্সিটিতে আপনার ছেলে পড়বে, আমাদের বাধা নাই, বিসিএস ক্যাডার হবে, আমাদের কোনো বাধা নাই, এমবিবিএস ডাক্তার হবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের কথা হলো, আপনার ছেলেটা যদি মুসলমানের সন্তান হয়, আপনার ছেলে কোরআন পড়তে জানবে না, নামাজ পড়তে জানবে না, জানাজার নামাজ পড়তে জানবে না, ঈদের নামাজ পড়তে জানবে না, এখানে হইলো আমাদের আপত্তি। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলেকে সর্বপ্রথম শিক্ষার জন্য আগে সর্বপ্রথম কিন্ডার গার্ডেনে নয়, স্কুল কলেজে নয়, সর্বপ্রথম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য এই দেশের মাদ্রাসায় ভর্তি করতে হবে। ঠিক না বেঠিক? আগে ছেলে মাদ্রাসায় পড়ো, ছেলে আগে কোরআন শিখো। এই ছেলে যদি এই দেশের কওমি মাদ্রাসায় পড়া, এদেশের বেসরকারি মাদ্রাসায় পড়া, নুরানি ক্লাসটা যদি কমপ্লিট করে, এই ছেলে জানাজা পড়তে সক্ষম হবে, এই ছেলে ঈদের নামাজ পড়াইতে সক্ষম, জুমার নামাজ পড়াইতে সক্ষম হয়। চোর এখন ঠিক না বেঠিক? এটা কমপ্লিট করার পরে কোরআন শরীফ শিখছে সুন্দরভাবে, 30 পারা কোরআন বিশুদ্ধ পড়তে পারে। এবার আপনার ছেলেটা, এবার আপনার মেয়েটা কলেজে যাক না, ভার্সিটিতে যাক না, ইউনিভার্সিটিতে যাক না, আপত্তি নাই, আপনি মারা যাওয়ার পরে এই ছেলেই আপনার জানাজা পড়তে পারবে। ঠিক নেই? আরো জোরে বলেন না ঠিক কিনা? আজকেও তো আমাদের নবীনগরের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, একজন সুনামধন্য একজন ব্যক্তি ছিলেন, আমাদের হাসপাতালের একজন সরকারি চাকরিজীবী ছিলেন, হাজী ইদ্রিস সাহেব মারা গেছে। ওনার বড় ছেলে নিজে তার জানাজা পড়েছে। বড় ছেলে, সে কোনোদিন মাদ্রাসায়, আগে কোনো মাদ্রাসায় কোনো আলেম হইছে না, হেফজুল বিভাগ পড়ছে না। এই ছেলেটা প্রাথমিক অবস্থায় মাদ্রাসায় কিছু পয়রা কোরআন শিখছে এবং দাওয়াত ও তাবলীগের কিছু কাজে থাকতো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, উলামায়ে কেরামের সঙ্গে ভালো সম্পর্ক। এই জন্য ছেলেটা নিজেই তার বাবার জানাজার নামাজ পড়াইছে। ছেলে তেমনি বিএ পাস, বিয়ে বা ছেলে আজকে জানাজার নামাজ পড়াইছে। এই সমস্ত ছেলে যদি হয় মাদ্রাসায় পড়ো থাকে, তাহলে এই ছেলে মাদ্রাসা স্কুলে পড়ক না, অসুবিধা কি? কলেজে পড়ক না, অসুবিধা কি? এমবিবিএস ডাক্তার হোক না, অসুবিধা কি? এমবিবিএস কি দিনদার, আমাদের দিনদার মানুষ থাকা দরকার আসেনি? আরে জজ ব্যারিস্টার, এদেশে দিনদার জজ ব্যারিস্টার দরকার আসেনি? প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের লোক থাকুক, প্রত্যেক ডিপার্টমেন্টেই দরকার। যদি সর্বপ্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা হয়, এই ছেলে কোনোদিন না
নাস্তিক হবে না, বেঈমান হবে না, এই ছেলে কোনোদিন কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, কোরআনের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে তার অবস্থান কোনোদিন থাকবে না। ঠিক নেই? স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিনদারের ব্যাপারে সব সময় তার একটা দুর্বলতা থাকবে। আর যদি তার ভিতরে কোরআনের আলো না থাকে, কোরআনওয়ালাদের প্রতি তার মহব্বত আর ভালোবাসা কোনোদিন জন্মাইবে না। কথা বলেন ঠিক নেই? আমাদের প্রয়োজন কি? আমার ছেলে, আমার মেয়ে, ছেলে হোক না মেয়ে হোক না, ছেলে হলে দিব ছেলেদের মাদ্রাসায়, মেয়ে হলে দিব এই সমস্ত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায়। পড়ুক সে নুরানি বিভাগে, পড়তে পড়তে কোরআন শরীফ 30 পারা বিশুদ্ধ পড়তে শিখেছে, মাসলা মাসাইল সবগুলি শিখতে পেরেছে। এবার স্কুলে যাক, আমাদের আপত্তি নাই। কলেজে যাক, আপত্তি নাই। আপত্তি হলো স্কুলে একবারে সর্বপ্রথমে দিয়া দিলেন, কোরআনও শিখলো না, হাদিস শিখলো না, মাসলা মাসাইল কিচ্ছু শিখলো না। আপনার মরণের পরে এই ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে কি পাওয়ার আশা করেন বলেন? কি পাবেন? এই ছেলে বিসিএস ক্যাডারে বাড়িতে এলে হুজুরে হাওলাত নেব, ঠিক নেই? হুজুর আমার আব্বার খবরটা একটু জিয়ারত করে লাগবো। হুজুর কইও সপ্তাহে একদিন ছুটি ভাই, জুমার পরের টাইম নেই, বাড়ি যাবো গা। হুজুরের টাইম নেই, হুজুর গেছে ভাই যাবো গা। এরপরে হুজুর আইন একটু কষ্ট করে আইন না, হুজুরের তেল মাইকা 200 টাকা দিয়ে দিল, পরে বেটারে হুজুরে লেগেছে ইনসাফ করে আরো 200 টাকা বাড়ায় হাদিয়া দিচ্ছে। মানে হুজুর হাওলাত দিচ্ছে, ঠিক নেই? আর যদি মাদ্রাসায় পড়তো, এবার মাদ্রাসায় পড়ে যদি স্কুল কলেজ জাহানি পড়তো, হুজুর হাওলাত লওয়ার দরকার নাই। আমি সূরা ইয়াসিন জানি, আমি কুল হুয়াল্লাহ সূরা জানি, আমি কবর জিয়ারতের নিয়ম জানি, আমি মুনাজাতের দোয়া জানি। হুজুরের দরকার কি? আমার বাবার প্রতি আমার যে দরদ হবে, হুজুরের সেই দরদ হবে? আরে ভাই কথা বলে না, ঠিক নেই? আমার বাবার কবরের সামনে গিয়ে আমি দাঁড়াইলে আমার মনটা যেই নরম হবে, এদেশের মুফতি মুহাদ্দিস গিয়ে আমার বাবার কবরের সামনে গেলে তার চোখ দিয়ে পানি আসবে না, তার বাবার কবর গেলে তার মায়া লাগবে। কিন্তু আমার আম্মের বাবার কবর গিয়া আমার কান্দার কেটে কি বেশি কর? কথা বলেন না, ঠিক নেই? এই জন্য ভাইও, দুনিয়ার খেলা, দুনিয়ার লীলা, 2 দিন আর 3 দিন লাখ লাখ টাকা কামায়া 5 তলা বিল্ডিং সাজায়া হাজী ইদ্রিস আজকে কবরে চলে গেছে, কিছুই নিয়ে যাইতে পারে না, সাদা 3টি কাপড় নিয়ে কবরে গেছে। কথা বলে না? জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠি? পাইলো কি? ছেলে যে জানাজা দিছে, এটাই তার জন্য সাফল্যের জীবন, ঠিক নেই? হাদিসে আসছে, কোন সন্তান যদি নিজে বাবাকে গোসল করায়া, কাফন দাফন করায়া, জানাজার নামাজ পড়ায়া নিজে যদি বাবার কবরে শোয়ায়, আল্লাহ এই বাবার কবরের আযাব সন্তানের খাতিরে মাফ করে দেয়। এমন ছেলে দরকার আসেনি? এমন মেয়ে আমরা দরকার আসেনি? যেই মেয়েটা নিজের বাবার মরণের পরে, বাবার সাকরাতের সময় কোরআন শরীফ পড়ে, বাবা মারা যাওয়ার পরে বাবার জন্য কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবার মাগফিরাতের জন্য মাসে মাসে কোরআন শরীফের একটা খতম দিয়ে বাবার জন্য দোয়া করে, এই সমস্ত ছেলে, এই সমস্ত মেয়ে সাজাইবার দরকার আমরা আছে না নাই? তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসায় আমার যতটা মেয়ে আছে, আমার নাতিনত করা আছে, সবগুলিকে গোরের বেদে যা আছে, এমন না বলে একটা ছেলের মাদ্রাসায় দিয়া একটা ছেলের মাদ্রাসায় পড়ামু, একটা মেয়ের মাদ্রাসা পড়ে আলেমা বানামু না। প্রত্যেকটা ছেলেকেই আপনাকে মাদ্রাসায় দিতে হবে। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক